Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mutra Vlogs. আজকে যেটা অলরেডি তোমরা থাম্বনেলে দেখেছো, সো তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে আমরা যে সময় পুরুলিয়া গেছিলাম, মানি আর পাপা সেই সময় বালুরঘাট গেছিল। তো সেখান থেকে ওরা সবাই মিলে, মানে মানি, পাপা, জয়শ্রীদি, দীপ্তা, দিবুদা, ওরা মিলে গৌড় গেছিল ওখান থেকে। তো সেখান থেকে পাপা আমার জন্য রেকর্ড করে নিয়ে এসেছিলো ভিডিও, তোমাদেরকে বলেও ছিলাম সেটা। তো রোজই ভাবছি আজ দেবো কাল দেবো করে, তারপরে ফাইনালি আর সেটা শেয়ার করা হচ্ছে না তোমাদের সঙ্গে। সো আজকে ভাবলাম যে আজকের এই ব্লগটার মধ্যে গৌড়েরই সব কিছু থাকুক। পাপা যেগুলো রেকর্ড করে এনেছে ওখান থেকে, যেগুলো ওরা দেখেছে, সেগুলো আমার জন্য নিয়ে এসছে যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সো আজকের ব্লগটা ইজ গোয়িং টু বি অল অ্যাবাউট গৌড়। তো সেটাকে এনজয় করো। বাট হ্যাঁ, ডেফিনেটলি পাপা বেস্টটা ট্রাই করেছে, বাট হয়তো অতটা পুরো যেটা হয় না যে যাওয়া থেকে আসা অবধি যেরকমভাবে আমি করি সেটা ডেফিনেটলি হয়তো করতে পারেনি। বাট তার মধ্যে যতটা পসিবল পাপা চেষ্টা করেছে। তো সেই জন্য এই ব্লগটা একটুখানি সেরকম হতে পারে। সো দেখে না, আমি শিওর তোমরা এনজয় করবে। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমরা এখন তপন রাধামাধব মন্দিরে এসেছি। এখানে খুব বড় রথ বেরোয়। এই যে 3টে রথ রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই রথগুলো। খুব প্রাচীন মন্দির এটা। এই যে রাধামাধব মন্দির, আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। দক্ষিণ দিনাজপুরের তপন থানার অন্তর্গত। এই পুকুরের এখন সংস্কার হচ্ছে। আপনারা পুকুরের ব্যাপ্তি দেখে বুঝতে পারছেন কত বড় পুকুর। রাম সীতা পুকুরের এখন সংস্কার হচ্ছে। আপনারা পুকুরের ব্যাপ্তিটা একবার দেখবেন, কত বড় পুকুর। এই পুকুর পুরো জলে টইটম্বুর থাকে। খুবই বিখ্যাত পুকুর। এখানে শিবলিঙ্গ আছে। হ্যাঁ, জগন্নাথের সমাধিস্থল।
মন্দিরের গাত্রে এই যে কারুকাজ, সিংহ মূর্তি, আপনারা মূর্তি দেখে বুঝতে পারছেন এর প্রাচীনত্ব। বিষ্ণুর রূপ, আমাদের ধর্মীয় বিশ্বাসে বিষ্ণুর অনেক রকম রূপ ছিল, তারই একটা এখানে প্রতিমূর্তি। শিল্পীর হাতের ছোঁয়ায় এই অপরূপ মূর্তি তৈরি হয়েছে। এবার আমরা ধীরে ধীরে মন্দির গাত্রে, মন্দিরের গর্ভগৃহে আমরা প্রবেশ করছি। বিশাল মন্দির, অপূর্ব মূর্তি। আপনারা তপনের এই রাধামাধব মন্দির ভীষণ বিখ্যাত। বাংলার গ্রামেগঞ্জে এরকম প্রচুর মন্দির আছে। আমরা এখন দক্ষিণ দিনাজপুরের তপন থানার এই মন্দিরে এসেছি। রাধামাধব মন্দির নামে বিখ্যাত। আপনাদের আগেই আমরা রাধামাধবের পুষ্করণীটা দেখালাম। প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে। অপূর্ব কারিকার্য করা এই মন্দির, আপনারা এর বিশালত্ব দেখতে পাচ্ছেন। মন্দিরে এখন কিছু কিছু সংস্কার কাজ হচ্ছে। আপনি যারা আমার এই ভিডিও দেখছেন তারা এই মন্দিরের অপূর্ব কারুকার্য, আমরা এখন মন্দিরের চারিপাশ দেখাচ্ছি। বসতি খুবই কম, তবে এখানে সব কিছুরই সুব্যবস্থা আছে। মন্দিরের পাশেই একটি ছোট পুষ্করণীর মতন, তার পাশে দিগন্ত বিস্তৃত ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন পীত বর্ণের শস্যের ফুল হয়ে আছে। এই তপন থানায় প্রচুর শস্যের চাষ হয় এবং তার উন্নত মানের। দেখুন আদিগন্ত বিস্তৃত শস্যের জমি, চারিদিকে খালি পীত বর্ণ। কিছু দূর এগিয়ে গিয়ে দেখবা যে ওই ওই মৌমাছির ইয়ে বসিয়ে দিয়েছে। এই দেখ, ওই দেখ গন্ধ বেরোচ্ছে, কি সুন্দর গন্ধ। সেদিন তুই ইয়ে করছিলি তখনও গন্ধ বেরোচ্ছিল। আমরা এখন ঘাটুল মহাকাল ভৈরব মন্দির এসেছি। খুব সম্প্রতি এটি আবিষ্কৃত হয়েছে। আপনারা তারিখ দেখেই বুঝতে পারছেন, 12/12/2025 এখানে এটা আবিষ্কার করা হয়েছে। আপনি মন্দিরটা দেখলে বুঝতে পারবেন এর প্রাচীনত্ব এবং
মন্দিরের যে মূর্তি, সেই মূর্তি দেখলে আপনারা বুঝতে পারবেন এর প্রাচীনত্ব কতটা। মন্দির সম্প্রতি এখানে আবিষ্কার করা হয়েছে। আপনারা আমাদের পুরাতত্ত্ব বিভাগ বলছে অনেককে যে এটা মহাযানের একটা রূপ। ওই যে ওই জায়গাটায় পাওয়া গেছে, দেখো ঘেরা আছে ওই জায়গায় খুব সুন্দর। প্রত্নতত্ত্ব বিভাগ যে জায়গাটিতে থেকে এই মূর্তিটিকে উদ্ধার করেছিলেন সেটা হচ্ছে এটা, আপনাদের দেখাচ্ছি। চারিদিকে শালবন, তার মাঝখানে এই জায়গাটিতে এই মূর্তিটি উদ্ধার করেছে। এখানে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা মূর্তির যে বিভিন্ন রূপ আপনারা দেখছেন। বৌদ্ধ ধর্মে হিনজান সম্প্রদায়ের অনেকেই যা মূর্তি পুজো করতেন আর কি, তার সাথে আমাদের হিন্দু ধর্মের অনেক দেবী দেবতার মূর্তির মিল আছে। এই দিকটা কেটে গেছে, এই যে বের করতে গিয়ে মাথাটা, এদিকের মাথাটা কেটে গেছে যে বের করতে গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মূর্তিটি উদ্ধার করতে গিয়ে হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা কালের নিয়মে হয়তো আমরা মূর্তিটির ঊর্ধ্বাঙ্গকে আমরা হারিয়েছি, কিন্তু বাকি জায়গাগুলো একদম পরিষ্কারভাবে এসছে। বেশ হাত দেখো, অনেক প্রাচীন আছে। টুকরো হয়ে গেছে বের করতে গিয়ে। কি লাগবে? হ্যাঁ, বেশ প্রাচীন সব। ওরা ওটা নিয়ে যেতে দেয়নি, এখানে ইয়ে আছে, এটা পেয়েছে। দেখো এগুলো হচ্ছে পাওয়া গেছে, এইগুলো বোঝা দেখ যাচ্ছে ভেঙে অনেকটা গেছে, সে মানে কাটতে গিয়ে হয়তো বের হয়ে গেছে। বৌদ্ধ স্তূপ এখানে সম্প্রতি এই বৌদ্ধ স্তূপটি পাওয়া গেছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রক্ষিত পুরাকীর্তি। এই যে এখানে বোর্ড লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আপনাদের মালদা জেলা আপনাকে ঘুরিয়ে দেখাবো। এই সাদা বিল্ডিংটা কিসের? ওর চারিদিকে কি গেট করে দিয়েছে? সাদা বিল্ডিংটা আমরা একটা জায়গায় এসেছি, আমাদের একটা ইয়ে দিও ভেতরে ফুটেজ। এই যে আপনি দেখতে পাচ্ছেন আজকে ছুটির দিন, সবাই এখানে এসছেন মালদা জেলার জগজীবনপুরে এই বৌদ্ধবিহার দর্শন করতে। বাংলার এই ছোট ছোট ইটগুলো না পাওয়া যেত। গ্রামে গঞ্জে অনেক পুরাকীর্তি আবিষ্কৃত হয়েছে, হয়তো আগামী দিনও হবে।
খুব সুন্দর শান্ত নির্জন পরিবেশ। আজকে অবশ্য হাওয়া দিচ্ছে, রোদে একটু গরম লাগছে যদিও, কিন্তু সেই তীব্র শীতটা এখন আর নেই। আপনারা কোথা থেকে এসছেন? আমরা কলকাতা থেকে এসেছি। আচ্ছা, এনারা কলকাতা থেকে এসছেন। আপনারা এর আগে এসছেন কখনো? আমি আসিনি। আচ্ছা, এদের মনে হচ্ছে এনারা বোধহয় একটা ফ্যামিলি। হ্যাঁ, আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? বালুরঘাট থেকে। বালুরঘাট থেকে। বালুরঘাট তো এখান থেকে কাছেই। বালুরঘাট থেকে খুব কাছে না, তবে 2 ঘন্টা তো লাগলোই। আচ্ছা, আপনি কি বালুরঘাট থেকে এসছেন? হ্যাঁ, আমি বালুরঘাট থেকে। আপনারা সব ফ্যামিলি নিয়ে এসছেন? হ্যাঁ, আচ্ছা, তো এই জায়গাটার আপনারা খবর পেলেন কি করে? আমার দাদা বললো এই জায়গাটা একটা দর্শনীয় বৌদ্ধ বিহার। আচ্ছা। সেইভাবে আচ্ছা, এনারা আত্মীয় স্বজনের থ্রু দিয়ে খবরটা পেয়েছেন। খুব আমরা এখন গৌড়ে এসছি। এই যে বড় সোনা মসজিদ, গৌড়বঙ্গের রাজধানী গৌড়। আপনারা যারা ইতিহাস ভালোবাসেন, ইতিহাস জানতে চান, ইতিহাস জানেন, তারা সবাই গৌড় নামটা শুনেছেন। বাংলার গৌরব গৌড়। যারা আমার এই ব্লগ দেখবেন তাদের স্মৃতি আবার আপনারা ঝালিয়ে নিতে পারবেন। বারোদুয়ারি মসজিদ বা সোনা মসজিদ নামেই এটা খ্যাত। 1526 খ্রিস্টাব্দে এই মসজিদ তৈরি হয়। এটা দাখিল দরওয়াজা 1425 খ্রিস্টাব্দে তৈরি। আমরা এখন দাখিল দরওয়াজা প্রায় ভগ্নাবশেষ পড়ে আছে। আপনারা এর প্রাচীনত্ব দেখেই বুঝতে পারছেন।
গোটা গৌড় রাজধানী আগে এরকম পরীক্ষা দিয়ে ঘেরা ছিল শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য। পরবর্তীকালে সেই পরীক্ষা অনেকখানি বুঝে যায়, মানুষের প্রয়োজনে মানুষ পরীক্ষা বন্ধ করে দেয়। আমরা মসজিদের পেছন দিকে আছি। এর প্রাচীনত্ব আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকে যারা আমার এই ব্লগ দেখবেন, যারা আমার সাথে গৌড় পরিক্রমা করছেন, তারা গৌড়ের যে প্রাচীনত্ব, প্রায় 1400 থেকে 1500 খ্রিস্টাব্দ এই স্থাপত্য, আজকে ছুটির দিন হওয়াতে অনেক দর্শনার্থী এসছে, তারা এখানে আছেন। একে অনেকে চিকা মসজিদও বলে, কারণ এখানে প্রচুর চামচিকের বাস। এখনো আছে ভেতরে আওয়াজ। আপনারা এর প্রাচীনত্ব, কালের নিয়মে আজ স্থাপত্য ধসে গেছে, জানি না কতদিন এগুলো রক্ষা পাবে। আমরা এখন ফিরোজ মিনার, অনেকে এটাকে ফিরোজ শাহ মিনারও বলেন, আমরা এখন ফিরোজ মিনার বা ফিরোজ শাহ মিনারে সামনে দাঁড়িয়ে আছি। একটি 84 ফুট উঁচু এবং 62 ফুট এর পরিধি। আগে এখানে ওপরে ওঠার ব্যবস্থা ছিল, তারপরে কয়েকটি দুর্ঘটনার জন্য এখন এটাকে কর্তৃপক্ষ তরফ থেকে তালা দিয়ে রাখা হয়েছে। এটা গৌড়ের রাজধানী রক্ষা করার জন্য এটা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করা হতো। আমি 69 সালে এই ফিরোজ মিনার যখন দেখেছিলাম, তখন এর গায়ে একটা গোলাপ নিরোধী প্রলেপ ছিল। কালের করাল গ্রাসে সে প্রলেপ আজকে আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ছুটির দিন, আজ অনেকেই গৌড় দর্শনে এসছেন। যারা ইতিহাস ভালোবাসেন, নিজেদের ঐতিহ্য যারা রোমন্থন করেন, তাদের জন্য আজকে এই গৌড় দর্শন। আশা করি আপনাদের স্মৃতি আবার নতুন করে উস্কে উঠবে। সামনে বিশাল পরীক্ষা। আগে কিন্তু এই পরীক্ষা পুরো গৌড়কে বেষ্টন করে থাকতো, যাতে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা যায়। এখন মানুষের প্রয়োজনে সেই পরীক্ষার অনেকাংশেই দখল হয়ে গেছে এবং কালের নিয়মে যা হয়, পরীক্ষা শুকিয়ে গেছে। মানুষ তার জীবিকার প্রয়োজনেও এই পরীক্ষা এখন ব্যবহার করছে। কিন্তু গৌড়বঙ্গ যখন রাজধানী ছিল, তখন এই পরীক্ষা কিন্তু রাজধানীকে রক্ষা করার একটা বড় অস্ত্র ছিল এবং এই ফিরোজ মিনার থেকে পুরো গৌড়ের রাজধানী রক্ষা করার জন্য সৈন্য মোতায়েন থাকত। কুইন এলিজাবেথের বোন এখন বসে আছেন গাড়ির মধ্যে। উনি বললেন যে উনি নামবেন না, তার কারণ এখানে ডাস্ট, ওনার ডাস্ট অ্যালার্জি আছে। তো সেই ডাস্ট অ্যালার্জি থেকে বাঁচার জন্য ওনার সৈন্য সামন্ত ওনাকে নামতে দেননি। আমরা এখন এসেছি কদম রসুল মসজিদে। 1531 খ্রিস্টাব্দে সুলতান হুসেন শাহর পুত্র সুলতান নসরত শাহ এই মসজিদ তৈরি করেন। গৌড়ের এই আরাকপুরা কীর্তি
আপনারা দেখছেন আজকে যারা আমার সাথে গৌর দর্শনে এসছেন, এখন প্রায় ভগ্নপ্রায় দশা, মসজিদের প্রায় কিছুই নেই। তবে যেটুকু ভগ্নাংশ বেঁচে আছে সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই মসজিদ অনেক বড় ছিল। আর এখানে ফতে খানের সমাধিও আছে। উনি আপনারা জানেন আওরঙ্গজেবের জেনারেল দিলওয়ার খানের পুত্র ফতে খান, যাকে সম্রাট শাহ নিয়ামতুল্লাহকে হত্যা করার জন্য পাঠিয়েছিল বলে সন্দেহ করা হয়েছিল। সে তারই এখানে সমাধি। আজ আমরা আপনাদের বাংলার প্রাচীন রাজধানী গৌর দর্শন করাচ্ছি। যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, ইতিহাস ব্যাপারে যাদের আগ্রহ আছে, তারা এই প্রাচীন রাজধানী গৌরকে জানেন, চেনেন। তাদের আরেকবার স্মৃতি রোমন্থন হয়ে যাবে। এই মসজিদ এখন প্রায় ভগ্নাবশেষ, কিন্তু এর গাত্রে যে কারুকার্য আছে সেটা দেখে বুঝতে পারবেন যে একদিন এই মসজিদের কত সুন্দর এর গাত্র ছিল। আমি চেষ্টা করছি আপনাদের একটু দেখাতে যে এই মসজিদের অপূর্ব কারুকাজ আপনারা দেখতে পাচ্ছেন। কালের নিয়মে যথারীতি যা হয়, আজকে খুবই ভগ্নদশা অবস্থায় আছে। আমি দুই গিন্নিকে নিয়ে দুই পাশে বসে আছি, ছোটো গিন্নি আর বড় গিন্নি। আর এই যে এখানে সব আপনারা দেখতে না হয়নি, হ্যাঁ, এখন আমরা পদ্মরি রেস্টুরেন্টে এসেছি, পরদেশি রেস্টুরেন্ট। তো সেখানে আমাদের এটা সান্ধ্য খাবার না দুপুরের খাবার বোঝা যাচ্ছে না, কারণ সন্ধ্যাও লাগেনি, দুপুরও হয়নি, 5টা বাজে। এখন খুব একটা ঠান্ডা লাগছে না, বেশ গরম গরম ভাবই আছে। অধীর আগ্রহে আমরা বসে আছি তীর্থের কাকের মতন। হ্যাঁ, এবার আমরা অর্ডার দেওয়া হয়ে গেছে। অপূর্ব সুন্দর এখানকার কারুকাজ আপনারা দেখতে পাচ্ছেন। পরদেশি খাবার আপনি চিলি চিকেন 16 পিস আছে, এদিক ওদিক হয়ে যেতে পারে, দুটোতে মিলিয়ে আছে, ঠিক আছে। চিলি চিকেন সাইডে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা দেবেন খালি খালি। কাঁচা লঙ্কা দিব। Yeah, so that was it about today's vlog. I hope পাপাদের এই গৌর ট্যুরটা ওরা যেরকম
রেকর্ড করে নিয়ে এসে সেগুলো তোমাদের দেখতে ভালো লাগলো। আমি একদম ওইভাবেই রেখেছি, আর এক্সট্রা কিছু মানে কারুকার্য করতে যাইনি, যেরকম এনেছিল সেটাই দিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। সো আই হোপ তোমাদের ভালো লাগলো দেখতে। সো ব্লগটি যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমি চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.